হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ডিস্টেন্সের থেকে যারা এমএ করতে প্রস্তুত। ইতিমধ্যেই তোমাদের 6 সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। যারা ভাবছো কোনো সাইড ইনকাম করার সাথে সাথে ডিস্টেন্সে আমরা এমএ করতে চাই, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিস্টেন্স অফ এমএ ইন ইংলিশ, আজকে তারই সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করব। এমএ পার্ট 1 থেকে এমএ পার্ট 1 এর টোটাল 4টি পেপার আছে। তোমাদেরকে এক্সাম দিতে হবে 4টি পেপারে, প্রত্যেকটা পেপারে 100 নম্বর করে। তার মধ্যে প্রত্যেকটা পেপারের কোয়েশ্চেন হবে, রিটেন কোয়েশ্চেন হবে 80 করে প্রত্যেকটা পেপার, 4 × 80, টোটাল 320 নম্বরের এক্সাম হবে। লিখিত এক্সাম হবে টোটাল 320 নম্বরের, আর বাকি 80 নম্বর প্রত্যেকটা পেপার থেকে 20 মার্কস এমসিকিউ ইন্টারনাল অ্যাসেসমেন্ট থাকবে। প্রত্যেকটা পেপার থেকে 20 নম্বর করে হলে 4 × 20 = 80, তাহলে টোটাল 4টে পেপারে প্রত্যেকটা পেপার থেকে 20 মার্কস করে, 4 × 20 = 80। সুতরাং এইদিকে 80 4টে পেপার থেকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, আর এইদিকে রিটেনের জন্য থাকছে 80 নম্বর করে লিখিত পরীক্ষা, 4 × 8 = 32, তাহলে 320 + 80 = টোটাল 400 নম্বর তোমাদেরকে এমএ পার্ট 1 ডিস্টেন্স অফ এমএ ইন ইংলিশ 400 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এবং তার মধ্যে যে পেপারগুলি আছে, একটি আছে পোয়েট্রি পেপার, আরেকটি আছে ড্রামা পেপার, আরেকটা আছে নন ফিকশন, আরেকটা আছে ফিকশন। ফিকশনটা নোভেলের পার্ট, আর নন ফিকশনটা কিছুটা প্রোজের মতো, আবার কিছুটা নাটকের মতো, কিন্তু এগুলো কোনোটাই নয়। নন ফিকশন কথার অর্থ হচ্ছে যেগুলোর মধ্যে কিছুটা বাস্তবিক সম্পর্কিত জ্ঞান বর্ণনা করা আছে। এগুলো গদ্যাংশের মতো দেখতে, পড়লে তোমরা বুঝতে পারবে। আমি যেহেতু ক্লাস করাই, যারা ক্লাস করতে অনলাইন এবং অফলাইন ইচ্ছুক, তারাও নিচে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও কমেন্টস করে জানাতে পারে। পেপার 1, for broad questions, 1 question from each author to be set and 1 question from each unit to be attempted. এবং প্রত্যেকটা ইউনিট থেকে প্রথমে আমি তোমাদের পোয়েট্রি পেপার থেকে সিলেবাসটি আলোচনা করব। পোয়েট্রি পেপারের যেটা ইউনিট 1 আছে, ইউনিট 1 থেকে 4টে ব্রড কোয়েশ্চেন থাকবে। তার মধ্যে করতে হবে তোমাদেরকে একটি 12 নম্বরের কোয়েশ্চেন। তাহলে ইউনিট 1 থেকে 4টে ব্রড কোয়েশ্চেন পড়বে, তার মধ্যে তোমাদেরকে একটি 12 মার্কসের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। তাহলে 12 × 1 = 12। এবং 2 নম্বর যে পার্টটি আছে ইউনিট 2 থেকে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। এখানেও 5টা ব্রড কোয়েশ্চেন থাকবে 12 নম্বরে, তার মধ্যে করতে হবে একটি। তাহলে এখানেও 12 × 1, তাহলে 12 × 24 হলো তোমার। এবং 3 নম্বর পার্ট থেকে পোয়েট্রি পেপারে 3 নম্বর পার্ট থেকে বা 3 নম্বর ইউনিট থেকে টোটাল কোয়েশ্চেন হয় 3টে, তার মধ্যে তোমাদেরকে করতে হবে একটি। তাহলে কত হলো? 1 2 3, 3টে ইউনিট থেকে 3 × 12 = 36 নম্বর। 4 দাগের পার্ট থেকে টোটাল কোয়েশ্চেন পড়বে 5টি। এখানেও তোমাকে এই 5টা কোয়েশ্চেনের মধ্যে
একটি 12 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে 4 ইন্টু 12, 12 ইন্টু 12 বা 12 ইন্টু 4 একই হলো। তাহলে 4 12 48। আর 5-এর দাগের যে পার্ট থেকে 6 নম্বরের দুটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। 6 দুগুণে 12, তাহলে 5টা পার্ট থেকে আমার অ্যান্সার দিতে হচ্ছে 60। এবং 6 নম্বরের যে পার্টটি আছে টোটাল কোয়েশ্চেন থাকবে 1 2 3 4 5 6 7 8 9, 9টা কোয়েশ্চেন থাকবে, তোমাদেরকে অ্যান্সার দিতে হবে টোটাল 5টা। 4 নম্বর করে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, 4 5 20। তাহলে 5টা ইউনিট থেকে 5 12 60, 12 12 করে, এগুলো সব বড় কোয়েশ্চেন 12 নম্বরে, 5 12 60। আর 5 নম্বরের এই 4 নম্বরের 5টা, 4 5 20। তাহলে টোটাল পোয়েট্রি পেপার থেকে তোমাদেরকে অ্যান্সার দিতে হচ্ছে রিটেন 80 মার্কসের। আর ড্রামা পেপার থেকেও একই রকম সিস্টেম কিছুটা। এখানেও ইউনিট 1 থেকে টোটাল 4টে কোয়েশ্চেন থাকবে 12 মার্কসের, তার মধ্যে একটি 12 মার্কসের অ্যান্সার দিতে হবে। 4টে কোয়েশ্চেনের মধ্যে থেকে একটা 12 নম্বরে তোমাদেরকে লিখতে হবে ইউনিট 1 থেকে। ইউনিট 2 থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে 4টে, এখানেও তোমাকে 12 নম্বরের একটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। ইউনিট 3 থেকে কোয়েশ্চেন থাকবে টোটাল 6টা, তার মধ্যে তোমাদেরকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। ইউনিট 4 থেকে টোটাল কোয়েশ্চেন থাকবে 6টা, 12 নম্বরের একটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। তাহলে টোটাল 4টে ইউনিট থেকে একটি একটি করে 12 মার্কসের অ্যান্সার দিতে হবে, তাহলে 4 12 48 হবে। আর 5 নম্বরের যে পার্ট ইউনিট 5, এখানেও 6 নম্বরের দুটো কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে। এখানে কোয়েশ্চেন আছে টোটাল 4টে, তার মধ্যে দুটোর অ্যান্সার দিতে হবে 6 দুগুণে 12। তাহলে এইদিকে 6 দুগুণে 12 আর ওইদিকে এইদিকে হচ্ছে 6 দুগুণে 12 আর ওইদিকে হচ্ছে 4 12 48। তাহলে 48 12 60 নম্বর। আর ইউনিট 6 থেকে 4 নম্বরের 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। এখানে অনেকগুলো থাকে, প্রায় 10টার মতো থাকে, 12টা 10টার মতো থাকে। তাহলে 4 নম্বরের 5টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, 4 5 20। তাহলে ওইদিকে 60, এদিকে 20 আসছে। পেপার 3ও কিন্তু একই রকম প্যাটার্ন। আর পেপার যে 4 আছে নন ফিকশন থেকে, একই প্যাটার্ন। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাহলে প্রত্যেকটা পেপার থেকে 80 নম্বর করে অ্যান্সার দিতে হবে তোমাদের। এবং 80 নম্বরের রিটেন 4টে পেপারে 4 8 32 320 প্রথমেই বলেছি। এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রত্যেকটা পেপার থেকে 20 মার্কস করে দিতে হবে, 4 20 80, 4টে পেপার থেকে 20 নম্বর করে ইন্টারনাল দিতে হবে। এবং এমসিকিউ প্যাটার্নে কোয়েশ্চেনগুলো সেট আপ। তাহলে টোটাল তোমাদেরকে এমএ পার্ট 1 এর জন্য 400 নম্বরের প্রস্তুতি নিতে হবে। এই ভিডিওটা কেন করলাম, কারণ ইতিমধ্যেই 6 সেমিস্টারের এক্সাম শেষ হয়েছে। আর যারা পার্ট টাইম জব করার পাশাপাশি যারা এমএ পার্ট 1 পড়তে ইচ্ছুক ডিস্টেন্সে, তাদের জন্য এই সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করা অত্যন্ত জরুরি। সেই জন্য তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে নিচের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, এমএ পার্ট 1 এর ডিস্টেন্স এবং রেগুলারের সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেন সমেত অ্যান্সার আমরা পেড পিডিএফ কোর্সের মধ্যে প্রোভাইড করি। আমাদের সাজেশন 100% কমন।